আপনার কাছে আমার জানা দরকার এই ভক্তিটাকে স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ। যখন কোনো ব্যক্তিরে কাফের ফতোয়া দিব তখন সে যেন মনে করে আমি এতদিনে আমি ইমানদার, পাক্কা একজন ইমানদার হইতে পারছি। বিদ্যাটা আমি জানতে চাই, ভক্তি বিদ্যাটা কি করলে ইহা আমি জানতে পারবো ভক্তি বিদ্যাটা কি। আমার যারা ওলি আল্লাহ হয় তাকে পিছনে শত্রু থাকবেই, যারা নবী রাসূল হয় তাকে পিছনে শত্রু থাকবেই। শত্রু যদি না থাকে তাহলে সে ওলি আল্লাহ হইতে পারবো সেই কাজ নলে পাবে লাজ বিচারের সময়। আমি যদি শিষ্য সাজে সাজলাম, শিষ্যের কাজ যদি আমি না করতে পারি তাহলে বিচারের সময় আমার অবশ্যই লজ্জা পেতে হবে। এই জন্য বাবা শিক্ষণীয় বিষয় এটা, যেহেতু আল্লাহর ওলির দরবার, অনেক পুরাতন দরবার। মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে পুরাতন দরবার হলো এই দরবার। কানুপাড়া মানিকের দরবারে এই মান্তা পাক দরবার শরীফে পর্যায়ক্রমে যে গুরুর দায়িত্বে থাকেন তাকে কিছু প্রশ্ন করতে হয়। প্রশ্ন করলে বেয়াদবি হয়। আমরা তাকে যদি কোনো প্রশ্ন করি এটা আমার বেয়াদবি হবে। আমাদের হলো জানার জন্য প্রয়োজন, ঠিক কি না? আমরা জানবো, আমরা বুঝবো, আমরা শিখবো। আমরা যা শিখবো শুধু জানবো, কারণ বেশি যে জানে সে জানোয়ার হয় যদি সে না মানে। বেশি জানতে জানতে আমার মতো জানোয়ার হয় যদি সে এই কথাগুলো না মানে। এই জন্য শাস্ত্রে আছে জানো কম মানো বেশি। আমরা যেন কম জানি, বেশি বেশি মানি। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আদব, কায়দা, বিশ্বাস, এগুলো যেন আমাদের মধ্যে বাস্তবায়ন হয়। এগুলো যেন আমরা নিজের মধ্যে আমলে এনে মুক্তির সনদ পেতে পারি। আমার সর্বপ্রথম জানার দরকার এই যে আমরা মানুষে ভক্তি করি বাবা, এটা নিয়েও সমাজের এক প্রকার লোক আমাদেরকে কি বলে, কি কয়, ভক্তি দিলে কি কয়, বেদাত কয়, শিরকি কয়, শিরক কয়, শিরক কয়, বেদাত কয়, হারাম কয়, জাহান্নামী কয়, দুজকি কয়। কে কি বলে এটা আমার জানার দরকার না। আমার যা দরকার আমি তাই করব। তাই কারণ ভক্তি আপনারা জানেন এটা সংস্কৃত ভাষা থেকে আসছে ভক্তি। আর আমাদের ইসলাম ধর্মে সেজদায় তাহবুদি, সেজদায় ইবাদতি, সেজদায় তাজিমি, সেজদায় ফরজ। আগে জানতাম দুইটা, এখন পেয়েছি পাঁচটা সেজদা জায়েজ। আপনার কাছে আমার জানা দরকার এই ভক্তিটাকে স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ। ভক্তি কি দেওয়ার জিনিস না ভক্তি হওয়ার জিনিস? যদি মস্তক নিচু করলেই যদি ভক্তি হয়, আমি মনে করব কোন ভক্তি দিলে আমার মুক্তির সনদ আসবে। আর ভক্তি বিদ্যাটা আমি জানতে চাই, ভক্তি বিদ্যাটা কি করলে ইহা আমি জানতে পারবো ভক্তি বিদ্যাটা কি। আমাদের দেশে কিছু কবি আছে, জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর যাকে বিদ্যার সাগর বলা হয় তার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার স্ত্রীর নাম হলো সুলভলক্ষা। সে যখন স্ত্রীর বাসরে গিয়েছিলেন, তার স্ত্রী তাকে প্রশ্ন করে আপনার নাম কি? তিনি বলেছিলেন আমার নাম হলো
ঈশ্বরচন্দ্র, কেউ কেউ বলে আমি নাকি বিদ্যার সাগর। তখন তার স্ত্রী অনেক আশা আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে বলল, আমার এমনই কপাল ভালো, আমার একজন বিদ্যার সাগরের সাথে বিবাহ হয়ে গেল। আমার এই নারীত্বের জন্মটা অনেক ধন্য, আমি ধন্য হয়ে গেলাম। তো আপনি স্বামী, আমি স্ত্রী, আপনি স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রী স্ত্রীর জায়গায় রইলাম। আমার প্রশ্নের একটা জবাব আপনার কাছে অবশ্যই পাবো। যখন পাবো তখন আপনার সাথে আমার সাথে দৈহিক মিলন হবে, কাম আলিঙ্গন হবে, যৌন মিলন হবে, স্ত্রী সহবাস হবে। সেই পর্যন্ত আমার প্রশ্নের জবাব দেবেন, আর যেই পর্যন্ত আমার প্রশ্নের জবাব দেবেন না সেই পর্যন্ত আপনি স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রী স্ত্রীর জায়গায় আছি, আমাদের কোনো মিলন হবে না যেই পর্যন্ত আমার প্রশ্নের প্রতিউত্তর আপনি না। সেটা বলছিল কি, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ভক্তি নামের যে বিদ্যা আছে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনেও এটা শুনেই নাই। কারণ বেশি শিক্ষিত মানুষকে ধরতে গেলে, আক্রমণ করতে গেলে বেশি কথার প্রয়োজন হয় না। কারণ শিক্ষিত মানুষ যারা আকার ইঙ্গিতেই বুঝে, আর আমার মতো মূর্খ যারা নাদান যারা, আমাদের ঘাড়ে গুতাইলেও আমরা সেই কথাগুলো বুঝতে পারি না বাবা। তখন উনি পড়ে গেল ঘূর্ণি পাকে, হায় হায় কয় কি, বাসর ঘরে আমার স্ত্রীর কথার উত্তর দিতে পারলাম না। পরের দিন রাত প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল, বের হয়ে গেল ভক্তিবিদ্যা কোথায় শিক্ষা করান যায়। ভক্তিবিদ্যা আগে শিখবো, তারপরে স্ত্রীর সাথে আমার মিলন হবে। তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় একজন মণিবর ছিলেন, তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ডক্টর স্বামী বিবেকানন্দের গুরুদেব। তার পূর্বের নাম ছিল নরেন্দ্র দত্ত। তিনি বিবেকে আনন্দ যখন জাগ্রত হলো, তার নাম হলো স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেক আনন্দের গুরুদেব, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে আত্মহুতি করলো, সমর্পণ করলো, এই দেহটা তার চরণ কমলে বিসর্জন দিল। বিসর্জন দিয়ে 12 বছর তার গোলামি করেছিলেন। কয় বছর? 12 বছর তার গোলামি করেছিলেন। 12 বছর গোলামি করে তারপরে এই ভক্তি বিদ্যাটা অর্জন করলো। আর আমরা তো একজনকে দেখলেই খালি ভক্তি দেই। যেমন আমি আজকে যিনি আমার গুরু, তাকে আমার একটা ভক্তি দিতে হবে, দিব ঠিক কিনা? দিতে হবে কিনা? যিনি আমার গুরু, আমি যার কাছে আত্মসমর্পণ করেছি, আমি যার কাছে আমার এই জীবনটা উৎসর্গ করেছি, আমার দেহের মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করেছি, আমি আবুল সরকারের সাথে আমার গান হইতে পারে না, আমার গান হবে আমার মুর্শিদ ইমানচন্দের সাথে। আমার দয়ালের রূপ তার মধ্যে বাস্তবায়ন করে একটা সর্বপ্রথম একটা ভক্তি দিয়ে আমার যেন কোনো বেদবি না হয়, আমি যেন আপনার সাথে কোনো বেদবি না করি। কারণ গুরু অনেক বড়, গুরুর সমতুল্য পৃথিবীতে আর কোনো কিছুই নাই বাবা। পৃথিবীতে এমন বান্ধব আর নাই, সে হলো গুরু। একজন ভক্তের কাছে তার পীর এমন বান্ধব দ্বিতীয় জন আর হয় না। এই জন্য তাকে আমি আমার মুর্শিদের বর্জকটা তার মধ্যে বাস্তবায়ন করে আমার অন্তর থেকে একটা ভক্তি আগে দিয়ে তারপরে ভক্তি বিদ্যা অর্জন করতে কি কর্ম করতে হয় সেগুলো আমার পরে জানার বিষয়। তা আমি প্রশ্নটা একবারে ফাইসালা করে দিছি, যেহেতু আমাদের বিরতি যে দিছে, হাই রে হাই বিরতি গো। হ্যাঁ, এই বিরতি আর যায় না, একবার যাই ওই পাশে, একবার ওই পাশে, একবার ওই পাশে, আবার চা খাই। হ্যাঁ, তারপরে 1 ঘন্টা হইলো বিরতি। কাজ করবার যদি কাজ না পাই ভালো লাগে বাবারা?
আপনারাই কন। এক লোক কইতেছে আপনারা গান আরম্ভ করেন না কে, আরেকজনকে আরো 10 মিনিট আছে। আমরা তো বলছি বাবা গুরনি পাকে, আমরা তো গান গাওয়ার জন্য আসছি। আর আমরা গান আপনারা যদি আমাদের গান না শুনেন তাহলে আমাদের গান করে তো কোনো সার্থক নাই বাবা। এই জন্য আমি আমার দয়ালের চরণে একটা ভক্তি দিয়ে ভক্তিবিদ্যা সম্পর্কে আমি জানতে চাইলাম। আমার দেওয়া আর রামকৃষ্ণ পরমহংসের দেবের দেওয়া এটা অনেক পার্থক্য আছে বাবা। আমার এই নীতিমালা দেখে, আমার এই আদর্শ দেখে একটা ভক্ত যেন তার মুর্শিদের প্রতি এগিয়ে যায়, মুর্শিদের কর্ম করে, মুর্শিদকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, আদব কায়দা ঠিক রাখে, ভক্তি করে। শুধু শুধু যেন ভক্তি না করে, হয়তো একটা ফুল, নয়তো একটা ফল, নইলে একটু জল, নইলে বাহ্যিক জগতের 5টা টাকা, গুরুকে কখনো খালি হাতে ভক্তি দিতে নাই। এই জন্য আমার দয়াল বলছে, যদি পীর বাড়ি যাও যাইবাও খালি, যদি দরবার থেকে আসবাও খালি। এই জন্য আমি আমার দয়ালকে একটা ভক্তি আগে দিয়ে নেই। প্রশ্নটা করলাম হলো আপনাদের জন্য, আমার জন্য না, আপনাদের জন্য। কারণ সবাই তো এখানে যে মুরিদ পড়ার লোক তা তো না, এখানে কিছু বেমুরিদও আছে। কারণ তারা যেন আমাদের এই কথাগুলো শুনে, আমার গুরুর পবিত্র মুখের বাক্য শুনে তারাও যেন গুরু পথে এগিয়ে যায়, আত্মসমর্পণ করার জন্য যেন তারা ছটফট করে, তাড়াতাড়ি কালকাই যেন তারা একজন কামেল পীর ধৈর্য, হ্যাঁ, তার জীবনটা তার মুর্শিদের চরণে অর্পণ করে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু। এই প্রাথমিক কর্মটা নিষ্ঠার সাথে যেন আমরা করি। যারা আমরা এই সুফিজমের উপরে গান বাজনা করি, আমাদের শিক্ষণীয় দরকার, ইহা আমাদের করণীয়, ইহাই স্মরণীয়, ইহাই বরণীয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এখানে কয়টা হু বাবা আপনারা বলেন তো? মান আরাফা, আজকে গানটা একটু ব্যতিক্রম হবে, কি করেন আপনারা? একটু ব্যতিক্রম, কারণ ভাবের মহাজন পাইছি তো, এরকম মহাজন সহজেই পাওয়া যায় না, গাদিয়ান মহাজন পাওয়া যায় না বাবা। 2-4টা কথা অমৃত সুধার মতো আমাদের কাছে লাগবে, গুরুমুখের পবিত্র বাক্য। আমরা হৃদয়ে করিব অক্ষ, আর না করিব কোনো আশা। আমার মুর্শিদের মুখের পবিত্র বাক্য, ইহা যেন আমরা মন প্রাণ দিয়ে শ্রবণ করি। যত সময় আপনারা থাকবেন আমরা তত সময় যেন এই গানগুলো গাইতে পারি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এখানে 2টা হু, আর কালেমার মধ্যে একটা হু। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি, নূর নবী, রাহমাতাল লিল আলামিন, নবীর নাম নেওয়ার সাথে সাথে 2টা বৃদ্ধাঙ্গুলি মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবেন। তাতে নবীর সোহাব্বতে মোহাব্বতে আপনার মুখের বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর আপনার চোখের পাওয়ারও আল্লাহ বাড়িয়ে দিবে, চোখের রোশনাই বাড়িয়ে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আমরা এই তাজিমটা করব। তাহলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এখানে হলো 2 হু, কালেমার মধ্যে 1 হু, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে 2 আর 1 3 হু। কালেমা শাহাদতে 5 হু। কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো 5 5 আর 3 8। আবার মাওলা আলীর নামের পরে হু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই হলো 8 আর 1 9। আর একটা আছে হা হে হু। সুফিজমে আছে 3টে শব্দের একটা হু, হা হে হু। তাহলে এখানে পাওয়া গেছে 1 হু, তাহলে 9 আর 1 10টা হু। আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সমস্ত পৃথিবীটা বেষ্টনী দিয়ে রাখছে। আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে, আল্লাহ সর্বশক্তিমান। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আর একটা প্রশ্ন হলো এই 10টা হু, এত হু কেন? এই হুয়ের মান কত? এই হু শব্দের অর্থটাই বাকি। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝছেন? ঠিক আছে, আর কোনো কথা নাই। আসর ছোট করব, এখন 2টা গান আমি গাওয়ার চেষ্টা করব। আমার বিশ্বমাঝে শুনি দয়া, বিশ্বমাঝে শুনি দয়াল তোমারই নামের দনি, দয়াল তোমারই নামের দনি, নামের দনি। আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে আইবানি। বর ভাঙা ঘর চালে নাই বর ছাউনি, একেতে বর ভাঙা ঘর চালে নাই বর ছাউনি। চুয়াইয়া পরে পানি ঘরে, চুয়াইয়া পরে পানি পরে, তোমার বাসরে আইবানি কাঙালে মুর্শিদ, তোমার বাসরে আইবানি। তোমারি নাম
তোমারি নামের ধনী নামের ধনী আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদা আমার বাসরে আইবানি। এখানে আমার কথাটা আছে। আমি যদি মনে করি এই বাসরটা আমার, তাহলে আমার অপরাধ হবে। তাই তাই কারণ তোমার আসন, তোমার বসন, তুমি নিজেই কর্ণধার, তোমারই নৌকা, তোমারই বৈঠা, তুমি নিজেই মাঝি। এটা যদি আমার বলি, আমার না, আমার না, এ আমি আবার সে আমি না। একটা হলো কাঁচা আমি আর একটা হলো পাকা আমি, একটা হলো মোহযুক্ত আর একটা হলো মোহমুক্ত। বাবা বাবা সানোয়ার বাবাজি আসছেন, চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে। আমার এখানে পাকা আমি, এটা আমার দয়াল, এটা আমার আল্লাহ, অপরাধ মাফ করবেন। আমার আল্লাহ, আমার রসুল, আমার আলী, আমার পাঞ্জাতন, আমার মা, আমার বাবা, আমার গুরু, এই কথাগুলো বলা যাবে, কিন্তু বলা যাবে না আমার এই গায়ের জামা আমার, হাত আমার, পা আমার, চক্ষু আমার, কর্ণ আমার, জিহ্বা আমার, অঙ্গ আমার, প্রত্যঙ্গ আমার, বাহ্যিক জগতের অর্থ করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলা আমার। এগুলা যদি আমার বলি তাহলে আমার অপরাধ। তাই দয়াল আমার না, সবই তোমার। আমি যেন কাঁচা আমির মধ্যে না থাকি, আমি যেন পাকা আমির মধ্যে থাকি। আমার গুরু, আমার আল্লাহ, আমার রসুল পাক নূর নবী, পর্যায়ক্রমে আমরা গুরুর অমর বাণী এই কথাগুলো শুনে মুক্তির সনদ যেন পেতে পারি বাবা, এই জন্য আমার এই গান। ও বিশ্ব মাঝে শুনি দয়াল, জগৎ মাঝে শুনি দয়াল, তোমারি নামের ধনী গো, তোমারি নামের ধনী নামের ধনী আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদা আমার বাসরে আইবানি। ভিখারি দুয়ারে খাড়া, তুমি মহাধনী, দয়াল তুমি মহাধনী, দয়াল তুমি মহাধনী, দয়াল গো ভিখারি দুয়ারে খাড়া, তুমি মহাধনী, ও দয়াল তুমি মহাধনী, দয়াল তুমি মহাধনী, তোমার অফুরান্ত ভান্ডার তোমার হতে, ফুরান্ত ভান্ডার হতে, অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি আবুল জান, আমায় কিছু দিবানি দিবানি। তোমার বাসর দিবানি কাঙালের হাসিব চার বাবা, তোমার বাসরে আইবানি। ও বিশ্ব মাঝে শুনি দয়াল, জগৎ মাঝে শুনি দয়াল, তোমারি নামের ধনী গো, তোমারি নামের ধনী নামের ধনী আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদা আমার বাসরে আইবানি। ধনী লোককে ধন চাই গো দয়াল, মানি লোক চাই মানি, দয়াল মানে লোক তাই মানি, দয়াল মানে লোক তাই মানি, ও দয়াল গো ধনী লোকে ধন চাই দয়াল, মানি লোক চাই মানি। ও দয়াল মানে লোক তাই মানি, দয়াল মানে লোক তাই মানি। ওরে কারি আমির উদ্দিন চাই হে দয়াল, আমি রুতে চাই হে দয়াল, আমি
আমি বিশ্বমানে শুনি দয়া এই শয়াল জুড়ে শুনি দয়াল তোমারই নামের দনি শুনি তোমারই নামের দনি নামের দনি তোমার বাসরে আইবানি কাঙালে মুর্শিদ তোমার বাসরে আইবানি হারমোনি সাউন্ডটা দেন আর দোহারিটা বাড়িয়ে দেন, এতবার ইশারা দিলেও দেন বোঝেন। হ্যালো, উপরে একটা ভাষায় দেন। আরে বাবা আমার পালা গানের একটি গান, যেহেতু গুরু শিষ্যের পালা, বিচার গান করার চেষ্টা করলাম। এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। বাবারা, আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্জন করবেন। ধন্যবাদ সকল। তুমি কইরা লাও সংকট উদ্ধারি গো, বাজান আমার প্রেমিকের কান্ডারি। তুমি আসে কে ওরে বাজান বাবুকের কান্না করে লও সংকট দাঁড়ি গো, আরে দয়াল বাবুকের কান্না। তুমি আছো আমার ভাবুকের কান্ডারি, তুমি কইয়াল সংকট উঠাইব দরদ আমার ভক্তের কান্ডারি। চাই না তোমার টাকা পয়সা গো, ওরে চাই না জমিদারি রে কানু বাবা, চাই না জমিদারি। চাই না তোমার টাকা পয়সা রে কানু পরামানি, চাই না জমিদারি রে ইমান জানামি, চাই না জমিদারি। তোমার চরণ ভিক্ষাই তাও প্রাণনা, ও চরণ ভিক্ষা দাও প্রাণনা, ও দয়া চরণ ভিক্ষা তাও প্রাণনা, ও রে দয়াল তুমি চরণ দো
মরিয়া গো কতজন চলছে সারি সারি রে মুর্শিদ আমার চলছে সারি সারি ওরে দয়া প্রেমের ঘাটে জল মরিয়া গো কতজন চলছে সারি সারি রে কানু বাবা চলছে সারি সারি খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ওরে আমি খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ওরে দয়া খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ওরে দয়া একাই রইলাম করে বাজান বাবুকে কান্দা দিয়া করে লও সংকট দাঁড়িব আবুল জানমান ভক্তের কান্দা তুমি আশা প্রেমিকের কান্ডারি দরদ আমার ভাবুকের কান্ডারি তুমি কই গেল সংকট ধারি গো দরদ আমার ভক্তের কান্ডারি তুমি কই গেল সংকট ধারি গো দরদ আমার ভক্তের কান্ডারি তুমি থাকতে এই জগতে গো আমি যদি চলবি হনে মরি রে মুর্শিদ আমি চলবি হনে মরি ওরে দয়া তুমি থাকতে এই জগতে গো আমি যদি চলবি হনে মরি রে মুর্শিদ আমি চলবি হনে মরি ওরে আমার শরম হইতে মরণ ভালো ও কানু বাবা আমার সরব হইতে মরণ ভালো ওরে দয়া শরম হইতে মরণ ভালো ওরে গলায় দিয়া নামের সুটি রবি আরে বাজান বাবুকের কান্দা দিয়া মান করে লও সংকট তারি গো মুর্শিদ আমার ভক্তের কান্দা তুমি কই গেল সংকট ধারি ও দরদ আমার ভাবুকের কান্ডারি তুমি কই গেল সংকট ধারি দরদ আমার ভক্তের কান্ডারি ফিরাইও না জল বিহনে গো ওরে আমার দয়াল বৈরা বরি রে মুর্শিদ আমার দয়াল বৈরা বরি ওরে দয়া ফিরাইও না জল বিহনে রে ওরে আমার দয়াল বৈরা বরি রে মুর্শিদ আমার দয়াল বৈরা বরি আরে তুমি অসময়নি তাতে হইও ও তুলা সময় জানে হয় ও তোলা অসময়নি তাতে হইও ও তুলা মুর্শিদের কান্দা
কান্ডারি গদরতি দয়ান আমার বাবুকে কান্ডারি আমার করলাম সংবাদ তবু তারি গো মুর্শিদ আমার ভক্তের কান ঠিক নাই তো মনিটর দিতে বলো, ঠিক হয়ে যায়। কি অবস্থা ভাই? এই হারমোনিয়াম হলো 4 নাম্বার, হারমোনিয়াম মনিটরে দাও। ওই যে ঢোলের হাই পার্ট লো পার্ট মনিটরে দাও, আমার সাইড ফিল পাওয়াই যায় না। সাইড বয়সটা আবার কি করছে? হ্যালো হ্যালো ওই ভাই ধন্যবাদ। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনাম খ্যাত কলাকার, বাউল শিল্পী, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাত। শরীয়ত সরকার, তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা, আমি অথবা আবুল আমাকে গাইতে হবে গুরুর ভূমিকা। দয়াল বাবা কানুসার দয়া রহমত আশীর্বাদ কামনা করে মঞ্চে দাঁড়ালাম পালা গান করার জন্য। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন ভালো দুটি কথা, ভালো দুটি গান করতে পারি। আমরা যেন কোনো বাজে বাহুল্য আলোচনা না করি, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না আমরা সেটা যেন না করি। প্রথমেই কথা আসছে, ভক্তি দিলেই তো মানুষ শিরক কয়। যারা শিরক কইব বাবা তারা যেন মরি গইব। ওটা আমি কই, আমি না করলেও কইব, আরো যত কইতে কমু তাও কইব। মানে ওরা শিরক কইতে কোনো বিরক্ত হইব না, ওরা করতালি থাকবে। ওটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যুগে যুগে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠাইছে। প্রত্যেক নবী রাসূলের পিছনে এরকম শত্রু ছিল। যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহর পিছনে ওই রকম আছে। আপনাদের এই কথাটা সবারই জানা। ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা মুসলমানের জাতির পিতা হিসেবে নির্বাচিত করেছে। সেই ইব্রাহিম খলিলকে নমরুদ আগুন দিয়া পুরাইছে। তারা পুরাইতে পারেনি, আল্লাহর রহমত করছে, কিন্তু আগুনের অগ্নিকুণ্ড জ্বালায় তার মধ্যে নিক্ষেপ করছে। তাহলে ইব্রাহিম যে জাতির পিতা ইব্রাহিম খলিল, তারও পিছনে শত্রু ছিল। মুসা নবীকে আল্লাহকে বাড়াইছিল। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলে, মুসা নবীর পিছনে শত্রু আছিল, নাম তার ফেরাউন। আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনেও শত্রু ছিল, নাম ছিল তার আবু জাহেল। নাকি ইমাম হোসেন, হাসান হোসেনের পিছনেও শত্রু ছিল, আপনারা তা জানেন। তার শত্রু হলো এজিদ। এখন কানুপরা মানিকের নামে এখানে উরস করুন, এদের পিছনে শত্রু নাই, শত্রু আছে। বুঝে নিবেন, যেরকম যারা ওলি আল্লাহ হয় তাকে পিছনে শত্রু থাকবেই, যারা নবী রাসূল হয় তাকে পিছনে শত্রু থাকবে। শত্রু যদি না থাকে তাহলে সে ওলি আল্লাহ হইতে পারবো।
তারা কইতে কইতে আমাকে কাফের পর্যন্ত জন কইব যখন কোনো ব্যক্তিরে কাফের ফতোয়া দিব তখন সে যেন মনে করে আমি এতদিনে আমি ইমানদার, পাক্কা একজন ইমানদার হইতে পারছি। এই অপবাদও শুনুন লাগবে। ভক্তি হলো সনাতনী ধর্ম, সনাতনী ভাষা, সনাতনী ভাষা থেকে আসছে। আর এটার আরবিটা হইল সেজদা, আর বাংলা অর্থ হইল মস্তক অবনত করা, মস্তক দণ্ডপাত, মাথা নিচু করা। আবার এর হালকা অর্থ করার জন্য কয় সম্মান করা, মেন ভোকাল পারবে না সম্মান করা, এটা ছোট হয়ে বড়কে সম্মান করবে, এটা হলো তাজিমি সেজদা। ওই যে সেজদা 5 প্রকার, সেজদা 5 প্রকার, এই 5 প্রকার সেজদা, এই 5 প্রকার সেজদা, 4 প্রকার সেজদা হলো মানুষের জন্য, 1 প্রকার সেজদা হলো স্বয়ং আল্লাহ তাআলার জন্য। সেজদা যেটা সেজদায়ে এবাদেহি, সেজদায়ে ফারজিয়াত, এটা হলো এবাদতের মাধ্যমে যে সেজদাগুলো আপনারা নামাজের মাধ্যমে যে সেজদাগুলো দেন, এই সেজদার কতগুলো নিয়ম কানুন অবশ্যই আছে। আপনার পাক সাফ জায়গায় দাঁড়ান লাগবো, ওযু করুন লাগবো আগে, তারপরে পাক সাফ জায়গায় দাঁড়াইবেন, ভালো কাপড় চোপড় মানে পাক সাফ কাপড় চোপড় থাকতে হবে, কেবলা মুখিয়ে দাঁড়াইতে হবো, নিয়ত করুন লাগবো, নিয়ত কইরা তারপরে আপনি তাকবীর দিয়া, যখন তাহরিমা তাকবীর দিয়া তাহরিমা বাদলেন তখন আপনার সূরা কেরাত পড়ন লাগবো, সূরা ফাতিহা সাথে আর একটা সূরা, তারপর আপনার রুকুতে যাওয়ান লাগবো, রুকুর পরে হইল আপনার সেজদা যাওয়ান লাগবো। এই সেজদা হাতে পায়ের 20 আঙ্গুল, নাক, কপাল, ঠোঁট, পায়ের গিরু, এগুলা মাটিকে স্পর্শ, অর্থাৎ যে বিছানায় দাঁড়াইছেন এটাকে স্পর্শ করতে হবে। আর জবানে বলতে হবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। ঠিক আছে। এই সেজদা হলো একমাত্র আল্লাহর। এটা সারা যত সেজদা করবেন সব সেজদা মানুষের জন্য। মানুষের সেজদা করা, কাফের কইব, শিরক কইব, যারা কইব কইয়া আমার কিছু আসা যায় না। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো তার ইউসুফ আলাইহিস সালাম। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, 114 সূরার এক সূরা সূরা ইউসুফ। ইউসুফের 100 নং আয়াতে দেখবেন ইউসুফ নবীর পায়ে সেজদা দিছিল তার মা বাবা এবং তার বড় 10 ভাই। আচ্ছা, ইউসুফ কি আমাকে মতো বয় দিয়েছিল না? সে কোনো পিসাবা ছিল না, সে কোনো ফকিরা ছিল, হইল নবী নাকি? আচ্ছা, ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবও একজন নবী, ইউসুফও নবী, ইয়াকুবও নবী, বাবাও নবী, ছেলেও নবী, বাবা মা দুইজন, বড় 10 বেটা লইয়া ইউসুফের পায়ে সেজদা করেছিল। কোরআনে সূরা ইউসুফের 100 নং আয়াত। অন্যান্য নবী রাসূলরা যা করছে এটা আমাদের জন্য আদর্শ না? আদর্শ। এই আয়াতকে রহিত করার জন্য কোনো আয়াত আল্লাহ তাআলা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও দেয় নাই। তার অর্থ হইলে এটা বলবৎ আছে। তেমনি আপনি সেজদা করবেন মানুষের পায়, সেটা কেমন? সন্তান হইয়া সেজদা করবেন মা বাবার পায়, ছাত্র হইয়া সেজদা করবেন শিক্ষকের পায়, স্ত্রী হইয়া সেজদা করবেন স্বামীর পায়, ভক্ত হয়ে সেজদা করবেন গুরুর পায়। দেশে কোনো ন্যায় পরায়ণ ভালো রাজা বাদশা থাকলে প্রজারা করবেন রাজা। ওমা, এই যে মাঝে দাঁড়াইছেন, বসে যাবেন গো মা? আচ্ছা তাহলে বসে। শরীরটা ভালো না, তারপরে শুকরিয়া, চলতে পারতেছি, গান গাইতে পারতেছি, তাই না? আল্লাহ তাআলা রহমত নাজিল করে আপনাদের দোয়ায়।
এই জন্য পারি, তাছাড়া এই শরীর দিয়ে গান করা যায় না। সম্ভব না। যদি কানুসা বাবা দয়া করে তাহলে করতে পারবো। তাই বাড়তি কথা বলার সুযোগ আমার নাই। মাপের কথাই তো আমি বলতে আজকে কষ্ট। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছিল মানুষের মাথা হলো দুইটা, একটা হলো উপরে একটা হলো নিচে। যেই মাথাটা মা বাবার পায়ে, পীর মুর্শিদ উস্তাদের পায়ে, শিক্ষকের পায়ে, মুরব্বীদের পায়ে নত হয়, ওইটাই মানুষের মাথা। আর যে মাথাটা মানুষের, যে মাথাটা মা বাবার পায়, পীর মুর্শিদের পায়, ওলি আল্লাহর পায় নত হয় না, ওটা মানুষের মাথা না, ওটার নাম সেটের মাথা। এটা আমার বাজান রশিদ সরকার বলছিল। আমারও মাফ করবেন, হের কথাটা আমি শুনাইলাম। এরপরে যারা করবে না করবে না। আচ্ছা বাবা, আমরা তো আগে স্কুলে যখন যাইতাম পরীক্ষা টরীক্ষা দিতে, আজকে পরীক্ষা চাই রে কি না কি প্রশ্ন এসে পড়ে, আমি পাস করুম কি ফেল করুম, ভালো করুম কি না জানি না। ওই মা, মা আমার জন্য আজকে দোয়া করো মা, আমি কিন্তু পরীক্ষা যাই। মার ভাই হাত দিয়ে সালাম করতাম, বাবার হাত দিয়ে সালাম করতাম। বাবাই গেছে ভিন্ন, দাদি রয়েছে আমার চাচার সাথে, ওই বাড়িতে যে দাদি রে খুঁজে, দাদি 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 আমার জন্য দোয়া করো। কেরে ভাই কি হয়েছে? আমি যে আজকে পরীক্ষা দিবার যাইতেছি, আমি জানি পরীক্ষায় পাশ করি। আপনারা করেন নেই কাজ? কথা কন না কেন? এই কাজ করছেন আগে। যতদিন এই আদবটা ছিল ততদিন পর্যন্ত এই দুনিয়াতে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন পড়ছিল না। কারণ আপনি যখন আপনার মা বাবা, আপনার দাদা দাদি, আত্মীয় স্বজন, মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করেন, এটা এসে দেখে কে? দেখে আপনার ছেলে, আপনার মেয়ে নাকি? তারা দেখতেছে, তারাও শিখে শিখে তাগো আপনারাও আবার সালাম করব। আপনার যারা ভাই বেরাদার আছে তাগো সালাম করব। আবার ওগো দেখা দেখি ওরা যখন বিয়ে করবে, পোলাপান হবে, তারাও দেখবো যে আমার মা বাবা এগো পায়ের দিয়ে সালাম করে, এগো এত মোহাব্বত করে, এত ভালোবাসে, তারাও করবো নাকি? আর যখন আপনি করবেন না, যখন আপনি করবেন না, তখন আপনার মা বাবা, আপনার সন্তানেরাও আপনার পায়ে হাত দিয়ে সালাম করবো না। যখন সালাম করব না, তখন আপনার প্রতি মোহাব্বত থাকবো না। বুড়া যখন অচল হয়ে যাবেন, আঁকবেন, মুতবেন, বিছানায় কাপড় চোপড় নষ্ট করবেন, তখন কবে মরার বুড়া মরে নাকি? তখন কইব যে ওটা বৃদ্ধাশ্রমে ইতিহাস, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, গুমুট ধুন লাগবো, এটা কেউ জানে না। বৃদ্ধাশ্রম যেদিন থেকে মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বীদের প্রতি সম্মান, এই যে পায়াবদা সালাম করা জীবন, এই ফতোয়া যেদিন ঠিকাইছে, সেই দিন থেকে মানুষের সাথে মোহাব্বত, মুরব্বীদের প্রতি যে আদব, এটা উঠে গেছে। আর দেশে বৃদ্ধাশ্রমের তৈরি হয়েছে। আমি বড় বেকায়দায় পড়ে গেছি। অল্প কথার মধ্যে অনেক কথা। ভক্তি কি দেয় নাকি ভক্তি হয়? ভক্তি কি দেওয়ার জিনিস না ভক্তি হওয়ার জিনিস? ভক্তিবিদ্যাটা কি? আমি ভক্তিবিদ্যা কিভাবে শিখব? বাবা আপনারা বলেন, চিনি খাওয়া ভালো না চিনি হওয়া ভালো? খাওয়া ভালো না, চিনি হওয়া ভালো। চিনি খাওয়া ভালোর চেয়ে চিনি হওয়া ভালো, আরো ভালো।
চিনি খাবেন, আপনি মিষ্টি পাইলেন, কিন্তু যখন আপনি নিজে চিনি হয়ে যাবেন তখন আপনার কাছ থেকে এই সুস্বাদুটা আরো হাজার হাজার মানুষ গ্রহণ করবে। তাই চিনি খাওয়ার চাইতে চিনি হওয়া ভালো ভালো। আমরা জান্নাতের জন্য পাগল। আর জান্নাত কোথায়? জান্নাত হলো মা বাবার পায়ের তলে, নাকি? জান্নাত মা বাবার পায়ের তলে না? হ্যাঁ বাবা। জান্নাত যদি মায়ের পায়ের তলে হয়, সেই মারে আপনি বৃদ্ধাশ্রমে ভালাই দিয়ে সেই মায়ের আপনি সেবা যত্ন না কইরা আপনি জান্নাত খুঁজেন। জান্নাত তো হ্যারি পায়ের তলে, যারা আপনি ঘৃণা করতেছেন, নাকি? তাই জান্নাতের জন্য পাগল হওয়া উচিত না, জান্নাতের যে মালিক তাকে খোঁজা উচিত। এই জন্য জান্নাতে যাওয়ার আশা না করে নিজে জান্নাত হন। হাজার হাজার অগণিত মানুষের আইসা এই জান্নাতে আইসা আশ্রয় নিবে। আমার দয়াল বাবা কানু শাহ পরামানিক আজকে প্রায় 350 বছর আগের থেকে এই অনুষ্ঠানটা, এত পুরানো মাজার। এই ওলি আল্লাহ সে হলো জান্নাত হয়ে গেছে। সে যিনি যে জান্নাত হয়েছে, এই জন্য হাজার হাজার লোকেরা এক মুহূর্ত এই জান্নাতি সুখ অনুভব করার জন্য এই দরবারের ধুলাবাটি গায়ে মাথে, নাকি? সব জান্নাত হয়ে গেছে। তেমনি ভক্তি দেয়, ভক্তি দেওয়ার জিনিস, এটাও সত্য। ভক্তি দেওয়ার চাইতে ভক্তি হওয়াটা হইল উত্তম। যে ব্যক্তি ভক্তি দেয় সে শুধু দিয়াই যায়, আর যে ব্যক্তি ভক্তি দিতে দিতে ভক্তি হয়ে যায়, সে ব্যক্তিকে হাজার হাজার মানুষ এসে ভক্তি করে। প্রশ্ন করছে আর একটা, এখানে একটা গান গাবো একটু পরে। সেই প্রশ্নটা কি? হু, এত হু কেন? একটা হলো মান আরাফা নাফসাহু, এক হু ফাঁকা দারাফা রাব্বা হু, এক হু। এখানে হলো দুই হু। কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এক হু। কলমা শাহাদাতে পাঁচ হু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো পাঁচ। পাঁচ আর তিনে 8 গুনতে পারছ না নাকি? 5 আর 3 কত হয়? কত প্রশ্ন কেন না শীতে ধরছে? সাউন্ড নাই তো মাই কইলাম যাচ্ছে না। সামনে মাইক্রোফোন। ওই যে কয় ভাই আমার নাওটা একটু ধাক্কা দা পারিতে নামাইতে না ভাই। আসো কয়েকজন মিলে ধাক্কা দিলে নৌকাটা নামাইতে পারো। উপরে উঠাইয়া টানে উঠাইয়া গাপ গাইনি দেয় না, দেওয়ার পরে এলকাতরা মাছ সব দিয়েছে, এখন শুকাইছে, এখন পানিতে নামাইবো, কিন্তু ধাক্কা দাও ভাই আমি পারব না। কে রে ভাই পারবি না? কয় আমার মুখে গাও। আরে ধাক্কা দিবি তুই, হাত দিয়া তোর মুখে গাও কেন? কয় খালি ধাক্কা দিলিব, ধাক্কা দেওয়ার লাগে হেই ওই কোন লাগবো না, এই ওই কইতে আমার তো মুখে গাও টান লাগবো না। তগো কি মুখে গাও হইছে? হ্যালো, এই যে তাহলে মানা রাফায় দুই হু, কলমা তৈয়বা এক হু, এইলো তিন হু, কলমায় শাহাদাত হলো 5 হু, 5 3 8 হু। আর একটা বলছে হযরত আলী হইল ওয়াজহু, হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু, এখানে এক হু, 8 আর 1 9। আর একটা হইল হা হে হু, এলো 10 হু। 10টা হু, এত হুর কারণ কি বাবা? 10টা হুই দেখলাম মাত্র, আর দেখলা না? একবার একটু সূরা ইখলাসটা পড়ুন না। কুল হু আল্লাহু, কি রে বাবা? হ্যাঁ বাবা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনটা হয়ে যায়, এই জায়গায় তিনটা হইলো, খালি এই হুই দেখলা? আরে হাসবি আল্লাহু, শাহেদ আল্লাহু, আমি আল্লাহু, মাশাআল্লাহু, সুবহানাল্লাহু, তাবারাকাল্লাহু, কুল হুয়াল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে হু কতরি দেহ? আরে বাবা,
বিষয়টা হলো কি বাবা, লা ইলাহা, নাই কোন উপাস্য, এটা হলো লা মানে নাই, এটার জায়গাটা, এটার এই জায়গাটা আছে কে, এই জায়গাটা হলো শিষ্য। লা ইলাহা এটা হলো শিষ্য, আর ইল্লাল্লাহু এটা এই জায়গাটার অবস্থান হইল গুরু। যেটার মূল কথা হইল লাতে হইল শিষ্য, হুতে হইল গুরু। শিষ্য যখন গুরুর চরণে সমর্পণ করে নিজেকে, তখন সে শূন্যকার লা হয়ে যায়, তখন গুরুতে লয় প্রাপ্ত হয়। এই জন্য গুরু হইল হু, সে স্থিতি লাভ করে, আর ভক্ত হইল লা মানে নফি হয়ে যায়। লাতে হয় নফি, আর হুতে হলো এসবা। আমি একটা গান করি, এত কথা বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন, শেষে করবেন আবুল হুদাহুদি গপ্প করা হচ্ছে। আমি একটা পাল্লা তো আমার গুরু দিছেন না, আমার খাইবার খারাইছেন। আমি বাড়িতে কথা কইতে আমার গলা হইল বন্ধ, কি কষ্টে গান গাইতেছি। আজকে আমার এই গুরু গান লাগবো, আজকে একটু এই শরীয়ত সরকার হ্যাঁ তো গুরু, হ্যাঁ গুরু গেল তাই তো, কিন্তু আমি বুঝে লইলেন না। আমি বুঝতে পারলে তো কইতাম যে না, আমি আজকে গুরু গাম না, আজকে শরীয়ত সরকারের দা গুরু গাম। হেরে দিয়ে তো গুরু দু একদিন গাওয়াইছি। হ্যাঁ, কত সুন্দর হইতো, আমি একটু আরামও পাইতাম। আমার বিনাশ করার জন্য আজকে গুরু পাল্লাটা দিছে, ঠেকছি রশিদ সরকারের উস্তাদ কইয়া। আমার বাবা হেরে উস্তাদ কোনে মানুষ মনে করে হাই রাবুল না জানি কি, আসলে রাবুল কিছুই না, এটা মানুষ বুঝে না। তো বাবা আমি আমার জন্মভূমি মানিকগঞ্জ চরতিল্লির বাড়িতে আমার মুর্শিদ কেবলার হুকুমে আমি একটু গোলামি করি। ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 3 দিন একটু উরস করি ছোটখাটো করে। আপনারা মেহরবানি করে এসে আমাকে চরণ ধুলি দিবেন, আপনাদের চরণ ধুলি পেয়ে আমি যেন ধন্য হই। আর আমার গান শিখা, আমার ওস্তাদ, আমার পীর মোর্শেদ, আমার পরিবার, এ নিয়ে কিছু লেখাজোখা জীবনীমূলক আর 246টি গান আছে বইটার মধ্যে। বইয়ের নাম হলো বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। 300 টাকা মূল্য, যদি কারো মন চায় নিয়ে যাবেন। আমি এবার পালা গানে যাই। বাবা পানি দাও আমার। ও ভাই ওই চা স্টলে ওই যে কেতলির ভিতরে একটু দূরে রাখলে পানিটা গরম হবে। বাবা পারতেছি না তো। পানি গরম করে দিচ্ছি। গেল রে বেলা মন গেল রে বেলা, দমে দমে করা দমে করো জিকির, দমে দমে করো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। গেল রে বেলা, গেল রে বেলা, দমে দমে করো জিকির, দমে দমে করো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। গেল রে বেলা মন, ডুবে যায় বেলা মন, গেল রে বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ। না নফিস বাতে হু, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে 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 জপহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। গেল রে বেলা, ডুবে যাইবে না, দমে দমে করো জিকির,
দমে দমে করো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেলা মন ডুবে যায় বেলা মন গেল রে বেলা। পৃথিবীতে যাহা কিছু দেখেন, যত সৃষ্টি, কোন সৃষ্টির আলাদা কোনো রূপ নাই, সব রূপ হলো সেই স্রষ্টা। সব রূপ স্রষ্টা। কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, এইভাবে যত কল্লা তত আল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে সেই পরম সত্তা নিহিত, এই জন্যে সৃষ্টিকুল জীবন্ত থাকে। আর যখনই পরম সত্তা থাকে না, তখনই সমস্ত সৃষ্টিকুল মৃত। আর এই সব কিছুকে হু সত্তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, অর্থাৎ নিজের সব কিছু এই সৃষ্টির মধ্যে বিলিয়ে দিছে। আল্লাহ তাআলা নিরাকার, লা শারিকা লাহু হয়েছে। এটা কেমন? এই যে বাঁশটা যদি ফারেন, ফাইরে আমরা বাহারি কই, বাতা কই, সোটা কই বানান। ওটা কেউ হাজি বানায়, কেউ টুফরি বানায়, কেউ ধামা বানায়। কেমন বানায় কিনা জানি না, আমি তো বানাই এগুলো দিয়ে বানায়, ছোট ছোট করে ছোট বাতা বানাইয়া ওটা ওঠে তা বানায়। আবার ঘরের বেড়া দেয় বাড়ি দিয়া। জিজ্ঞাসা করলে এটা কিসের বাতা? এ বাঁশের বাতা। এই টুপিটা কিসের? বাঁশের। এই জাকাটা কিসের? বাঁশের। ওখানে কি বাঁশ আছে আসলে? যেটা বাঁশ সেটা কি আছে? বাঁশ নাই। বাঁশ হইল রূপান্তর হইয়া এখন এটা বাতা হইছে, চটা হইছে, দামা হইছে, টুকরি হইছে, যা হইছে। নাম আছে বাঁশের বাতা, বাঁশের চটা, বাঁশের বাহারি, বাঁশের টুকরি, বাঁশের জাহা, বাঁশের দামা। বাঁশ কিন্তু আর নাই। আল্লাহ তাআলা হলো সমস্ত সৃষ্টিতে লয় প্রাপ্ত হয়ে গেছে, নাম ভাগ রয়েছে আল্লাহ, আর কাম ভাগ হলো সমস্ত সৃষ্টির মালিক। এই জন্য এত হু, খালি এই পর্যন্ত হু না, হু আরো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কানফি ইসবাতে হু, লা ইলাহা ইল্লাল্লাহ কানফি ইসবাতে হু, দমে দমে জপ হু, দমে দমে জপ হু, দমে দমে জপ হু, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। দমে দমে করো জিকির, দমে দমে করো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেলা মন ডুবে যায় বেলা মন গেল রে বেলা। সকাল সন্ধ্যা হিসেব হিসেব করো, চাচিয়া পায়েতে ধরো, সকাল সন্ধ্যা হিসেব করো, চাচিয়া পায়েতে ধরো, সকাল সন্ধ্যা হিসেব করো, চাচিয়া পায়েতে ধরো, নিজের বিচার নিজেই করো, নিজের বিচার নিজেই করো, বিচার নিজেই করো। এই জন্য হয় পথ চলা, দমে
সতের সঙ্গে বসত করো, অসতের সঙ্গ ছাড়ো, মুর্শিদ চরণেতে ধরো, মুর্শিদ চরণেতে ধরো, মুর্শিদ চরণেতে ধরো, আখেরাত হবে উজালা, ডুবে যাইবে না। দমে দমে করো, দমে দমে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, গেল রে বেলা মন, ডুবে যাইবে না মন, গেল রে বেলা। ক্ষমতা যা ধৈর্য ধরা, ধৈর্য ধরো, নিজেও তা পাইতে পারো, মিলে মিলে একিন করো। দমে দমে করো জিকির, দমে দমে করো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, গেল রে বেলা মন, ডুবে যাইবে না মন, গেল রে বেলা। আজকে জানুয়ারির 19 তারিখ না, জানুয়ারির 16 তারিখে আমার জন্মদিন করছে। পোলাপানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে তারা কেক কাটে, আনন্দ উৎসব করে। আমি কোনো অনুষ্ঠানে যাই না, আমার এই জন্মদিনের অনুষ্ঠানে ভক্তরা যে যেখানে পারে ভালো লাগে করে, কারো মন চায় করে, কারো মন চায় না করে না। গানে গেছি আমি, আমার কাজ হইল গান গাওয়া। প্রত্যেক বছরই গান, এই বছরও গান, কিন্তু এবছরের গানটা হইল ওই ঘোরাপীরের মাজার নবীনগরে কাছে, লেট করে রওনা দিছি। এই জন্যে জন্মদিনের কেকটা আমার ক্লাবেই যে 4-5টা কেক নিছে, এক একজনে এক এক জায়গায় থেকে আসছে, শেষে আমি কাটলাম। ওরা সাজাইছে, কত কিছু ছিটাইছে, আনন্দ উৎসব করছে, কিন্তু আমার মন থেকে বলে যে আমার জীবনের একটা বছর চলে গেল। অন্যজন আনন্দ করে, আমার ভিতরে কান্না সে যে আমার জীবন থেকে চলে গেল একটা বছর। তাই দমে দমে করো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, গেল রে বেলা, ডুবে যায় বেলা। তাতে সকাল সন্ধ্যা হিসেব করো, যাচিয়া পায়েতে ধরো, নিজের বিচার নিজেই করো, এই যেন হয় পথ চলা। সতের সঙ্গে বসত করো, অসতের সঙ্গ ছাড়ো, মুর্শিদ চরণ এটে ধরো, আখেরাত হবে উজালা। ক্ষমা দয়া ধৈর্য ধরো, নিজেও তা পাইতে পারো। ওই যে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, ওরা মাফ করে দে, অন্যায় করছে বুঝতে পারে না, মাফ করে দে। হে আবার কয় মাফ করুন কারে, মাফ চাইছেনি, মাফ চাইছেনি, মাফটা করুন, মাফ চাইলে না মাফ করেন। তার যুক্তিটাও ঠিক আছে, এটা এই দুনিয়ার যুক্তি, এটা আমলোকের যুক্তি, খাস লোকের কথা এটা না। খাস লোকের কথা হলো তুমি ক্ষমা করতে থাকো, তোমার কাছে ক্ষমা চাইবেও এই সুযোগ
তুমি দিবা কেন? এত দূর পর্যন্ত আসতেই দিও না। মন থেকে তাকে তুমি ক্ষমা করো, দয়া করো, ধৈর্য ধরো। এতে তুমিও আল্লাহর কাছ থেকে একা একাই ক্ষমা পাইবা, তোমার ক্ষমা চাও লাগবে না। তাই ক্ষমা, দয়া, ধৈর্য ধরো, নিজে ওটা পাইতে পারো দিলে মিলে। অর্থাৎ তুমি যা দিবা তা আবার রিটার্ন পাইবা, দিলে মিলে। এটা একিন করো, আবুলের এই কথা মাল। আমি কাউরে ভক্তি দিব না, আমারে কি কেউ ভক্তি করব? আমি কারো পাও টিপব না, আমার পাও কেউ টিপবো না, এটা কোনোদিনই আশা করা যায় না, যায় না। তাই আমি যা করব আমি ঠিক তাই পাবো, যা করব না তা আমি পাবো না। না। ফুলাই বলে বাপেরে গারে ধুইরে মারছে তো কতক্ষণ মারছে। বাপ হইলো বুড়া, গারে ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বাঁশ ঝাড়ের তলে নিছে। বাড়িতে রাখবো না, এই বাপেরই কিন্তু গড়া বাড়িঘর। পোলায় গার ধরে বাঁশ ঝাড়ের তলে নিছে। বাবাই ঘুরে দুই হাত দিয়ে জোরাত করে কয়, বাবা আমার আর দূরে নিস না, আমার এর বেশি আর দূরে নিস না। ফলাই কয়, কেন এর বেশি দূরে নেবো না কেন? কয়, বাবা আমার বাবারেও আমি গার ধরে এই পর্যন্ত আনছিলাম, আমার বাবারেও গার ধরে আমি এই পর্যন্ত আনছিলাম, এই জন্য তুই আমার এই পর্যন্ত আনলি। এর চেয়ে বেশি যদি আমার নেস, তোর পিছনে তোর পোলা দাঁড়িয়ে রয়েছে, তোর পোলা অত দূর পর্যন্ত নিবে। ক্ষমা দয়া ধৈর্য ধর, ক্ষমা দয়া ধৈর্য নিজেও তা পাইতে পারো, ক্ষমা দয়া ধৈর্য ধরো নিজেও তা পাইতে পারো, দিনে মিলে কি করো, দিনে মিলে কি করো, দিনে মিলে কি করো। আবুলের এই কথা দমে দমে করো জিকি, দমে দমে করো জিকি, লা ইলাহা ইল্লাল্লাহ, গেল রে বেলা, ডুবে যায় বেলা, গেল রে বেলা। এখানে আমার এই গানটা শেষ করলাম। কাঙ্গালের মুর্শিদও তোমার বাসরে আইবানি। আমিরুদ্দিন কারীর লেখা হলো, কাঙ্গালের মুর্শিদও আমার বাসরে আইবানি আইবানি। আর আজকে শরীয়ত সরকার আমার ভক্ত, সে কইতেছে কাঙ্গালের মুর্শিদও তোমার বাসরে আইবানি। হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমার বাসর এটাও সত্য, আমার বাসর এটাও সত্য, দুটোটাই সত্য। কেননা আমি বাসর সাজায় রাখছি আমার কানু চানের আশায়। আমার কানু কবে আসবে আমি সে আশায় বসে থাকি। এই জন্য আমার বাসর আর যখন নাকি সম্পূর্ণ গুরুতে লয় প্রাপ্ত হয়ে যায়, তখন আমার বলতে তো কিছু থাকে না, তখন বলতে হয় দয়াল তোমার বাসরে তুমি আইবানি। বাবা ভক্তির ডোরে বান্দরে তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে, ওরে ভক্ত নিরিখ রাইখো দুই নয়ন ভরে, সামান্য মুখের কথায় পাই বানাতারে, হায় হায় সামান্য মুখের কথায় পাই বানাতারে, ওরে ভক্তি জগতারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে, আরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানাতারে, সামান্য মুখের কথাই পাই বানাতারে।
দিনের অধীন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে আগে হও দিনের অধীন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে যেজন প্রেমের ভাব জানে না আন্তাজিদা পারে ভোলা মন রে আমার যেজন প্রেমের ভাব জানে না আন্দাজে ডাক পারে বাবা লুবি কাবির ডাক শুনে না লোভী কামির ডাক শুনে না লুবি কাবির বাবা শুনে না সদাই বান্দা থাকে ভক্তের দ্বারে পরে পরে বান্দা আশা বান্দা থাকে ভক্তের দ্বারে সামান্য মুখে কথাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে ওরে ভক্তি ওরে বান্ধব তারে নিরিখ রাইখ দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখ দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে আগে হও দিনের দিন তারপরে আসবে সুদিন সুখ হইব তারপরে যেজন প্রেমের ভাব জানে না আন্তাজি ডাক পারে আমার কানুষা লুবি কামির ডাক শোনে না সে যে বান্দা থাকে ভক্তের দ্বারে বাবা ভক্তিতেই হলো ভগবান অভক্তি হয় অপমান তাই বাবা ভক্তি যিনি দেয় মনে প্রাণে যিনি ভক্তি করে সে নিজেই একসময় ভক্তি হয়ে যায় যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে বাবা ভক্তি জোরে মাধব পাখি নৌকা সোনা পরে ভক্তি জোরে পাতি নৌকা সোনা করে সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্দর তারে নিরিখ রাইখ দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখ দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা তারে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে সোনার কাশি তেজ করেছে শ্মশানে বাস করে মনে আমার সোনার কাশিতে চোখ করে শ্মশানে বাস করে তাই মাতিয়া ভক্ত থাকি
কোথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে অন্ধকারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে বাবা নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় গায় বানা তারে সামান্য মুখের কথায় গায় বানা তারে যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকাটাও শোনা করে মাধব ডাক দিয়া কয় পার করব না প্রভু জোর কইরাই ভক্তের নৌকায় আপনারা জানেন অহুল্লা সে পাষাণী হয়ে গেছিল পাথর হয়ে গেছিল গৌতম মণি অহুল্লার স্বামী সেই মণিবরের কাছে কোন এক ঘৃণ্যতম অপরাধী তাকে অভিশাপ দিছিল যা তুই পাষাণ হয়ে যা পাথর হয়ে গেছে আর সেই অহুল্লার সন্তান সে পিতাকে তুষ্ট করলো পিতা বলল বর চাও তুমি যা চাইবে আমি তাই দিব বলে আমার মাকে আমি ফেরত চাই মা নাই গৃহে যার সংসারটা অরণ্য তার মা ছাড়া পৃথিবীতে সন্তানের আর কেউ দরদি নাই তাই আমার মা নাই আমার মা হলো পাথর হয়ে গেছে আপনি মেহেরবানি করে আমার মাকে মুক্তি করে দেন আমার মাকে চাই আমি আর কিছুই চাই না সদানন্দ এই দাবি যখন করলো পিতা গৌতম মুনি বলে হ্যাঁ তোর মাও একদিন মানুষ হবে কবে হবে এই যুগে হবে না কোন যুগে হবে সত্যতে হরি দাপরে কৃষ্ণ ত্রেতাতে রাম রামচন্দ্রমণি অবতারে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ওই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 ত্রেতাতে রামচন্দ্রমণি অবতার হবে সেই রামের পদ স্পর্শ যখন তোর মা পাথরের উপরে একটু লাগবো তখন তোর মা মানুষ হইব সদানন্দ কয় আমার এতদিন সহ্যও না যুগ সাধনায় বসে গেছে সাধনার এত ক্রিয়া যে যুগ সাধনায় বসে যুগটারই চেঞ্জ করে ফেলছে সত্যের পরে আসবে দাপর মানে একের পরে দুই দুই নাই সে একের পরে আসে তিন সত্য ত্রেতা দাপর 1 2 3 4 না 1 2 1 3 2 4 সত্য হলো 1 দাপর হলো 2 ত্রেতা হলো 3 কলি হইল 4 তাহলে 1 2 3 4 হইব না কিন্তু হিন্দু সনাতন ধর্মে এভাবে গুণে না সনাতনে বলা হয় সত্য ত্রেতা দাপর কলি মানে 1 3 2 4 আসলো রামচন্দ্রমণি চলে গেল বনে ওই পাথরের উপরে পাও রাখলো পায়ের স্পর্শের সাথে সাথে তার মানব রূপ আবার ফিরে পেল খবর হয়ে গেল কি চাও রামচন্দ্রের পাও যে পাথরের উপরে রাখে ওই পাথরটাই মানুষ হয়ে যায় এবার নৌকা নদী পাড়ি দিবে মাধবকে বলে মাধব আমাকে একটু পার করে দে কয় না তোমার আমি পার করতে পারব না কেরে মাধব আমি কি অপরাধ করেছি রে তুই সবাইকে পার করে দেস তোর পারে তোর নৌকায় কোনো জাত বেজাত কোনো কিছু মানুষ না ধুলি মেতর চামার মুছি যত জাতি
যত বর্ণ যত ধর্মের লোকেরা আসুক না কেন নৌকায় কিন্তু সে পার করে দেয় মা। আমাকে কেন পার করবি না? কয় না তোমাকে পার করা যাবে না। কারণ কি? কারণ হলো তোমার পাও যদি আমার নৌকায় লাগে, আমার নৌকাটা যদি মানুষ হয়ে যায়। একটু আগে পাথর রে মানুষ বানাই থিস, এ খবর পাইছি আমি। আমার নৌকায় আমি গরিব মানুষ নাও বেয়ে খাই, আমার নৌকাটা যদি তোমার পাও লাগে, নৌকাটা যদি মানুষ হয়ে যায়, আমি কি করে খাবো? আমি তোমার পার করবো না। রামচন্দ্র বলে, মাধব রে, আমাকে কালে যদি একটু পার করে দেস, আমি তোকে কথা দিলাম, আমি তোকে পরকালে আমার কোলে করে তোরে পার করে দিই। মাধব কথা শুনে বলে, ঠিক আছে প্রভু, তুমি যদি তাই করো তাহলে আমার একটা শর্ত আছে তোমাকে পার করতে। কি? যে তোমার কোমরটা আমার নৌকায় রাখবা, আর পাও দুইটা পানিতে ভিজে রাখবা, পাও জানি ছোয়া না লাগে। ঠিক আছে রে মাধব, আমি তাই করব। ভক্তের অধীন ভগবান, আমি তাই করবো রে মাধব। তাও আমাকে পার করে দিয়ে গোলের মধ্যে কোমরটা রাইখে পাও দুইটা পানিতে ভিজাইছে, নৌকা বয়ে যায়। আর নানান রঙের মাছ, এর মধ্যে মকর মাছ। সেই মকর মাছ কয়, আমার প্রভু কৃপা করে যখন পদযুগল পানিতে ভিজিয়েছে, তাহলে আমি এই সময় আমার মাথায় আমার প্রভুর পদযুগল মাথায় করে আমি পার করে দিব। মকর মাছ সেই প্রভু রামচন্দ্র মুনির পদযুগল মাথায় করে সারাটা নদী পারি করে দিল। রামচন্দ্র মুনি বলল, মকর রে, আমি তোর কাছেও যে ঋণী হয়ে গেলাম, আমি তোর ঋণ পরিশোধ করতে আবার আসবো। আমি যখন দাপর যুগে কৃষ্ণ রূপ ধারণ করে অবতার হব, তখন আমার হাতে থাকবে বাঁশি, আমার বাঁশির মাথায় থাকবে তুই মকর মাছের মাথা। তুই যেমন আমার মাথায় করে রাখলি, আমি তোর মাথাটাও আমার মাথায় করে রাখবো। পার করে দিল। রামচন্দ্র মুনি পাউডা একটু নৌকার মধ্যে ছোয়াইছে, নৌকা পায়ের স্পর্শে কাঠের নৌকাটা স্বর্ণ হয়ে গেছে, সোনা হয়ে গেছে। মাধব তো পাটনি, স্বর্ণ চিনে না। ওসায় দেখে, হায় হায়, আমার নৌকার মধ্যে আগুন ধরাই দিছে। প্রভু কি করলা তুমি? কে সর্বনাশ করলা? আমি তোমাকে পার করে দিলাম, করে দিলাম না, তুমি আমার নৌকায় আগুন ধরাই দিলা। বলে, মাধব রে, তুই এতটাই বোকা, কাকে আগুন বলে কাকে স্বর্ণ বলে তাও তুই চিনিস না। তুই যদি এটা আগুনই ধরতো, তাহলে তুই কেন আগুনে পুরোস না? একবারও ভাবলি না? আসলে তোর নৌকায় আগুন ধরা নাই বাবা, আমি তোর কাঠের নৌকাকে সোনার নৌকা বানিয়ে দিছি। তোর আর কোনদিন নৌকা বয়ে খাইতেইব না। আপা দিয়া প্রভুর চরণ যুগলে ধরে বসছে, প্রভু গো, কাঠের নৌকাকে সোনা বানাইতে পারো, তুমি আমার মতো মানুষকে সোনা বানাইতে পারো না? আমাকেও তোমার পদযুগল দিয়ে আমাকেও সোনা বানাইয়া দাও। যারা আছে ভক্তি শক্তি, সেইভাবে পাইল মুক্তি। ভক্তি যারা ভক্তি শক্তি, সেইভাবে পাইল মুক্তি। ভক্তি ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে। ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে।
কান্দু সাবা বাজার কইরাই ভক্তের নৌকা করে সামান্য মুখের কথায় ভাই বাধা ধরে হায় হায় সামান্য মুখের কথায় বাধা ধরে ওরে ভক্তি ধরে বাদ ধরে তার ধরে নিরিখ নাই কদুর নয়ন ভরে ওরে পাগল নিরিখ নাই কদুর নয়ন ভরে সামান্য মুখের কথায় ভাই বাধা ধরে সামান্য মুখের কথায় ভাই বাধা ধরে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলামি অন্তরে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলামি অন্তরে সোনার কাশিতে চকরে শ্মশানে বাস করে সোনার কাশিতে চকরে শ্মশানে বাস করে তাই মাখিয়া বর্ষ আরে বৈশা থাকে রূপনি আরে আরে সবাই বৈশা থাকে রূপনি আরে সামান্য মুখের কথায় পাই বাধা ধরে সামান্য মুখের কথায় পাই বাধা ধরে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ নাই কদুর নয়ন ভরে ওরে বাবা নিরিখ নাই কদুর নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বাধা ধরে সামান্য মুখের কথায় পাই বাধা ধরে সামান্য মুখের কথায় পাই বাধা ধরে